আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত। আজকে আপনাদের সাথে আমি আরো একটি নতুন রেসিপি শেয়ার করব। খুবই কম সময়ে ও সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি এই রেসিপি করে দেখাবো। ইভেন যারা কখনো রান্না করেননি তারাও খুব সহজভাবে বাড়িতে বসে এই রেসিপি ট্রাই করতে পারবেন। আর এই রেসিপি ফলো করলে মাংসটা থাকবে উপর থেকে খুবই মুচমুচে আর ভিতরে একদম জুসি। আমার আজকের রেসিপি হলো তান্দুরি চিকেন সাথে বাটার নান। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করব। এজন্য আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি মাঝারি সাইজের। আর আমি চিকেনগুলোকে একটু ডিপলি কেটেছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে কেটেছি। আমি প্রথমে এখানে 1 চামচ লেবুর রস দিব। লেবুর রস দিলে তান্দুরি চিকেন অনেক নরম এবং জুসি হয়। এবার এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করছি। এরপর এতে আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিব। তারপর এতে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার এতে আমি একটু কালার আসার জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়েছি, হাফ চা চামচের একটু কম। এবার এতে আমি সরিষার তেল দিয়ে দিব 3 টেবিল চামচ। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাংসের সাথে মেশাবো। ভিউয়ার্স, তান্দুরি চিকেনে অবশ্যই টক দইটা আপনারা ইউজ করবেন। টক দই মাংসকে অনেক নরম করে এবং মাংসটা যখন আপনারা গ্রিল করবেন তখন অনেকটা জুসি হয়। তাই টক দইটা অ্যাভয়েড করবেন না, এটা দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিক্স করার পর আমি এটা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দিব। হাতে যদি আপনাদের সময় বেশি থাকে তাহলে আরো বেশি সময় এটা ম্যারিনেশন করে রাখতে পারেন। এবার আমি যে নান বানাবো সেই প্রিপারেশনে চলে যাই। নান বানানোর জন্য আমি প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি। এবার এতে আমি 1 চামচ লবণ দিব আর চিনি দিব 2 চা চামচ। চিনি চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর ইস্ট ব্যবহার করব আমি 1.5 চা চামচ। 2 কাপ ময়দার জন্য 1.5 চা চামচ ইস্ট যথেষ্ট। এবার আমি এতে উষ্ণ গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করব। আমি পানি একেবারে দিব না, বারে বারে পানি দিব আর আমি ডোটা মাখাবো। এখানে 2 কাপ ময়দার জন্য আমার প্রায় 1 কাপের কাছাকাছি পানি লেগেছে। দেখুন ভিউয়ার্স, আমি বারে বারে পানি দিচ্ছি আর ডোটা মাখাচ্ছি। ডোটা মাখানো প্রথমে একটু কষ্টসাধ্য মনে হবে, কারণ এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে বিদায় ডোটা একটু স্টিকি হয়। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, একটু বাদে এটা কিন্তু এই ডো হাতের কন্ট্রোলে চলে আসবে। এবার এতে আমি 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করব। তেল দেওয়ার পর ডোটা অনেকটা নরম হয়ে আসবে। আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান যত বেশি ময়ান দিবেন এই ডোটা তত বেশি সফট হবে। এক পর্যায়ে দেখবেন ডোটা হাতের কন্ট্রোলে চলে এসেছে, বোল থেকে একদম সবটাই উঠে চলে আসবে। এবার ডোটাকে আমি ঘন্টাখানিক রেস্টে রেখে দিব, কারণ এখানে ইস্ট দেওয়ার কারণে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। রান্না যখন শেষ হয়ে যাবে তখন চুলার উপরে এ বাটিটা রেখে দিলে কিছুক্ষণ পরে দেখবেন ভিউয়ার্স এই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেশন চিকেনটা খুলে দেখব। 4 ঘন্টা পর আমার চিকেনটা আমি আরেকটু ভালোভাবে মেখে নিব। মেখে নেবার পর এবার একটি বেকিং ট্রেতে আমি চিকেনগুলো একে একে সাজিয়ে নিব। আমি ওভেনটা
180 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রিল অপশনে প্রিহিট করতে দিয়েছি প্রায় 20 মিনিটের মতো। আপনারা যদি ওভেন না থাকে তবে এটা কিন্তু চুলায় ফ্রাইং প্যানেও করতে পারেন। ফ্রাইং প্যানে কিভাবে করতে হয় সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি এটা প্রায় 30 মিনিট গ্রিল করব। 15 মিনিট পর আমি এই প্যান নামিয়ে একবার চেক করে নিব কেমন হয়েছে দেখার জন্য। এবার অন্যদিকে আমি, দেখুন ভিউয়ার্স, আমার ডোটা ফুলে গিয়েছে প্রায় ঘন্টাখানিক পর। এই ডো আমি কিছুক্ষণ আবার একটু ভালোভাবে মেখে নিব। তারপর আমি এটা ছোট ছোট করে লেচি কেটে নিব। নিজের পছন্দ অনুযায়ী আপনারা এটাকে লেচি কেটে নেবেন। আর লেচি কাটার পর দেখুন ভিউয়ার্স আমি কিভাবে এটাকে গোল গোল করছি। এবার এক ভাগ ডো নিয়ে আমি ভালোভাবে রুটিটা বেলে নিব। বেশি মোটাও করব না, আবার একেবারে পাতলাও করব না। নান বানানোর নিয়ম হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজের করে বেলতে হয়, না মোটা না পাতলা। এবার রুটির এক পাশে আমি একটু পানি ব্রাশ করে দিব। ভিউয়ার্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনারা রুটির এক পাশে পানি ব্রাশ করে দিবেন আর আরেক পাশ শুকনা রাখবেন। এবার আমি একটি তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। যে পাশে আমি পানি ব্রাশ করেছি সেই পাশটা নিচে দিয়েছি আর উপর পাশটা। কয়েক সেকেন্ড পর যখন রুটিটা একটু ফুলা ফুলা হবে তখন তাওয়াটা এভাবে উল্টে দিয়ে ভালোভাবে এটা একটু সেঁকে নিব। তাওয়া থেকে কিন্তু রুটি পড়ে যাবে না, কারণ এখানে পানি দেওয়ার কারণে তাওয়ার সাথে রুটিটা আটকে আছে। দেখুন ভিউয়ার্স, যখন এই পর্যায়ে আসবে তখন আমি রুটিটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার একটি নান। এবার এর উপর আমি একটু বাটার ব্রাশ করে দিব। বাটার দিলে এই রুটি অনেকক্ষণ সফট থাকে এবং খেতেও ভালোই লাগে। এভাবে করে আমি একে একে সব রুটিগুলো বানিয়ে নিব। অন্যদিকে আমি 15 মিনিট পর আমার চিকেনটাকে চেক করে নিচ্ছি। 15 মিনিট পর আমি চিকেনগুলো আবার একটু উল্টে দিব, এতে করে দুই দিকে ভালোভাবে কুক হবে। আবার আমি 15 মিনিটের জন্য এটা ওভেনে দিব, ভালোভাবে যেন গ্রিলটা হয়। দেখুন ভিউয়ার্স, আমার টোটাল সময় লেগেছে এখানে 30 মিনিট। দেখুন ভিউয়ার্স, আমার তান্দুরি চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে আর অনেকটা জুসি হয়েছে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।